ডাইরেক্ট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যেই আরেকটি জেলার তরফে স্কুল হোস্টেল বিভিন্ন ধরনের পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্য থাকলে তোমরা কিন্তু এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। তো কোন কোন পোস্ট রয়েছে, কীভাবে তোমরা আবেদন সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে এবং পশ্চিমবঙ্গের এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো এখানে অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ শূন্য পদের বিবরণ রয়েছে। যে ছাত্রদের হোস্টেলের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করা হবে, একটি শূন্যপদ রয়েছে। কুক পদের ক্ষেত্রে একটি শূন্যপদ এবং হেল্পার পদের ক্ষেত্রে একটি শূন্যপদ, এবং ছাত্রীদের হোস্টেলের জন্য কিন্তু সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করা হবে। এবং ছাত্রীদের হোস্টেলের ক্ষেত্রে কিন্তু সুপারিনটেন্ডেন্ট অবশ্যই কিন্তু মহিলা প্রার্থী হতে হবে, এবং কুক নিয়োগ করা হবে একটি এবং হেল্পার নিয়োগ করা হবে একটি। তো টোটাল কিন্তু দেখতে পাচ্ছ এখানে এই 6টি শূন্য পদে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হবে। এবং বলে রাখি এই নিয়োগটি কোথায় হচ্ছে, তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় যে পশ্চিম মেদিনীপুর রয়েছে কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিককরণের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 27/11/2024 তারিখ। কেশপুর উন্নয়ন সংস্থার এলাকাভুক্ত থাসবার দেখতে পাচ্ছ যে সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুল রয়েছে হোস্টেলে অস্থায়ীভাবে কিন্তু এখানে 6টি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি করা হবে। এবং এখানে কিন্তু তোমাদের যে যে কর্মস্থল বিবরণ রয়েছে দেখতেই পাচ্ছ যে যে থাসবার সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুল হোস্টেলে দেখতে পাচ্ছ নলডিহি পোস্ট রাউতা থানা দেখতে পাচ্ছ কেশপুর জেলা পশ্চিমবঙ্গ। এই লোকেশনে তোমাদের কিন্তু লোকেশনটি রয়েছে, এখানে কর্মস্থান। এখানে তোমরা কীভাবে আবেদন করো, তোমাদের পারিশ্রমিক কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। পারিশ্রমিক দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু 10,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। কুক পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 7,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে, এবং হেল্পার পদের ক্ষেত্রে মাসিক 5,000 টাকা তোমরা কিন্তু স্যালারি পাবে। এবং শিক্ষাগত যোগ্যতা বলে রাখি সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। আর কুক পদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র 8ম শ্রেণী উত্তীর্ণ হলেই হবে, এবং হেল্পার পদের ক্ষেত্রেও 8ম শ্রেণী উত্তীর্ণ হলেই হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে গ্র্যাজুয়েট এবং 8ম শ্রেণী পাস যোগ্যতায় কিন্তু তোমরা শুধুমাত্র এখানে আবেদন করতে পারো। এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রার্থীকে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, এবং তবে আবেদনকারীদের বাসস্থান কেশপুর ব্লক এলাকার মধ্যে হতে হবে। অবশ্যই কিন্তু এখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ এবং পশ্চিমবঙ্গের কেশপুরের যে স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু এখানে শুধুমাত্র আবেদন করতে পারে, কেশপুর ব্লক এলাকার ক্যান্ডিডেটরাই, অন্য কোনো জেলার ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবং এখানে কিন্তু তোমাদের নিয়োগ পদ্ধতি রয়েছে বলে দেওয়া হয়েছে। নিয়োগ পদ্ধতি দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। মোট 50 নম্বর বিভিন্ন বিষয়ের উপর 1 নম্বর করে 30টি মাল্টিপল চয়েস তোমাদের কিন্তু কোশ্চেন্স থাকবে, উত্তর দিতে হবে, এবং 10 নম্বরের একটি বাংলা এবং 10 নম্বরের একটি ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হবে। কুক পদের ক্ষেত্রে কিন্তু 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, বাংলা অঙ্ক সাধারণ জ্ঞানের উপর 50টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, এবং হেল্পার পদের ক্ষেত্রেও সেম তোমাদের কিন্তু 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, বাংলা অঙ্ক সাধারণ জ্ঞানের উপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকছে। এবং প্রার্থীদের বয়সের বিবরণ দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যে বয়স রয়েছে সাধারণ প্রার্থীদের বয়স কিন্তু অবশ্যই 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 21 থেকে 43 বছর পর্যন্ত হলেও আবেদন করতে পারে। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি যারা রয়েছে তারা কিন্তু 21 থেকে 45 বছর পর্যন্ত বয়স হলেও আবেদন করতে পারে, এবং যারা প্রতিবন্ধী পার্সন রয়েছে তারা কিন্তু 21 থেকে 45 বছর হলেও তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবো। সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু 24 ঘন্টা হোস্টেলে থাকতে হবে। দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের একটি শর্তাবলী রয়েছে এখানে। সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে যারা নিয়োগ হবে তারা কিন্তু অবশ্যই কিন্তু 24 ঘন্টা তোমাদের হোস্টেলে থাকতে হবে। সঠিকভাবে দেখতে পাচ্ছ আবেদনপত্র পূরণ করা না হলে তাকে কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। আবেদন ফর্মটি অবশ্যই পুরোপুরি ফিল করে দেবে ভালোভাবে। আবেদনপত্রের সাথে যে সমস্ত নথি জমা দিতে হবে তার সমস্ত কিন্তু লিস্ট এখানে করে দেওয়া হয়েছে, কী কী ডকুমেন্ট তোমাদের জমা দিতে হবে। এখানে বলে দিই যে বলা হয়েছে কিন্তু বয়সের প্রমাণপত্র হিসাবে কেবলমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের যে জন্ম সার্টিফিকেট রয়েছে দিতে পারো। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া মার্কশিটের প্রত্যয়িত নকল, অর্থাৎ তোমাদের কিন্তু প্রতিটি ডকুমেন্ট এখানে জেরক্স করে দিবে, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দেবে, ঠিক আছে। গ্র্যাজুয়েটের তোমাদের মার্কশিট দিতে হবে, এবং স্বীকৃত বিদ্যালয়ের কর্তৃক প্রদত্ত মার্কশিটের প্রত্যয়িত নকল। পরিচয়ের প্রমাণপত্র স্বরূপ তোমাদের কিন্তু আধার কার্ড ভোটার কার্ড তোমাদের কিন্তু দিতে হবে, জেরক্স করে যে কোনো একটি দিতে হবে। অন্যান্য অনগ্রসর শ্রেণীর যারা প্রার্থী রয়েছে অবশ্যই তোমাদের কিন্তু যে SC ST সার্টিফিকেট রয়েছে অবশ্যই দিতে পারো।
প্রতিবন্ধী পার্সন তোমাদের যে সার্টিফিকেট অবশ্যই দিতে পারো, এবং পাসপোর্ট সাইজের কিন্তু 2টি কপি রঙিন ছবি তোমাদের দিতে হবে, এবং বিগত 6 মাসের মধ্যে কিন্তু সেই ছবিটি তোলা হতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু দিতে হবে, এবং তপশিলি উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। দেখতে পাচ্ছ যারা তপশিলি উপজাতি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে অবশ্যই ছাড় পেয়ে যাবে অনেকটা। কেবলমাত্র সংযুক্ত নির্দিষ্ট নমুনা পত্রের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে, অর্থাৎ আবেদন ফর্ম তোমরা কীভাবে পাবে এবং কীভাবে ফিল করে সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবো। আবেদনপত্র জমা দেওয়া দেখতে পাচ্ছ 29/11/2024 তারিখ থেকে অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছ যে 9/12/2024 তারিখ বিকেল 4টা পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। আবেদনপত্র একমাত্র কেশপুর বিডিও অফিসের নির্দিষ্ট কাউন্টারে জমানো হবে। অবশ্যই কিন্তু কেশপুরের তোমাদের বিডিও অফিসে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে জমা দিতে হবে, এবং সরকারি কাজের দিনগুলিতেই কিন্তু জমাটি নেওয়া হবে। বৈধ আবেদনকারীদের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড ডাক বিভাগের মাধ্যমে আবেদনকারী প্রদত্ত নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পৌঁছে দেওয়া হবে। অ্যাডমিট কার্ডে লিখিত পরীক্ষার স্থান, সময়, দিন সমস্ত কিছু কিন্তু তোমাদের উল্লেখ করা থাকবে। তো দেখতেই পারছো এখানে কিন্তু সমস্ত বিষয় তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতেই কিন্তু এখানে মেধা তালিকা কিন্তু তৈরি করা হবে। যদি একাধিক প্রার্থী একই নম্বর পান তবে তাদের বয়সের দেখতে পাচ্ছ প্রবীণত্বকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমাদের নিয়োগ প্রক্রিয়া ছিল, এবং কীভাবে তোমরা আবেদন করবে। আবেদন করার জন্য এই অফিসিয়াল নোটিশের নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছ একটি তোমাদের এরকম আবেদন ফর্ম তোমরা পেয়ে যাবে। কেমন? তো তোমরা যে পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ এখানে উপরের দিকে তোমরা টিক করবে, এবং তোমাদের কিন্তু একটি যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রয়েছে সেই ফটোগ্রাফটি তোমরা কিন্তু এখানে আঠা দিয়ে পেস্ট করবে। এরপর তোমাদের কিন্তু এই আবেদনটি করতে হবে, এবং পুরোপুরি ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। তোমাদের নাম, বাবার নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, তোমাদের শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ সমস্ত কিছু দেওয়ার পর ডিক্লারেশন দেওয়ার পর এখানে তোমাদের কিন্তু পূর্ণ স্বাক্ষর তোমাদের করতে হবে, তারিখ দিতে হবে, স্থান দিতে হবে, এবং যে সমস্ত ডকুমেন্টগুলি তোমরা এই আবেদনের সাথে দিবে সমস্ত ডকুমেন্টের লিস্ট কিন্তু অবশ্যই এখানে এক এক করে তোমরা কিন্তু এখানে লিখে দেবে। কেমন? তবে দেখতেই পারছো তোমাদের এখানে কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে 9/12/2024 তারিখ বিকেল 4টা পর্যন্ত লাস্ট ডেট। এর আগে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো এই আবেদন ফর্মটি কিন্তু আমি বলে রাখি যে ভিডিওর ডেসক্রিপশন রয়েছে, ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক রয়েছে। কেমন? ভিডিও ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্কে তোমরা কিন্তু জয়েন হয়ে গিয়ে সেখান থেকে কিন্তু এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারো, অথবা এই পশ্চিম মেদিনীপুর জেলার কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিশ এবং এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।